কালকে আগামীকাল আসতে কিন্তু এখনো 12 ঘন্টা বাকি আছে। আমাদের হাত পা বেঁধে দিয়ে তারা খেলতে যাচ্ছে আর কি। তো তারা খেলুক, আমরাও লড়াই করব, লড়াই করে ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সবাই বল ধরে বল লুনা 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 সবাই বল সিলেক্ট বাশির একেশ্বরা বল রে বল সবাই বল ধরে বল উসমানী নগরে বিশ্বনাথে সিলেক্ট বাশির ধরে বল ইলিয়াস ভাই ইলিয়াস ভাই লুনা 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 ওরে ভাই আমাদের কি কোনো নেতা আছে? ওই সিলেটবাসীর কোনো নেতা আছে? ওই শাহী নেতা সবাই বল জোরে বল সিলেটবাসীর উসমানী নগরে বিশ্বনাথে যুবদল সবাই বল লুনা 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 ইলিয়াস ইলিয়াস ভাই ইলিয়াস ভাই ইলিয়াস ভাই ইলিয়াস ভাই সবাই বল সবাই বল। আমাদের মধ্যে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব এম ইলিয়াস আলীর সহধর্মিণী বেগম তাসিনা রশদির লুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে উসমানীনগর এবং বিশ্বনাথের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামীকালের মহাসমাবেশে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের আরও যে ভাইরা এখন এসে পৌঁছান নাই, তারা রাস্তায় আছেন, তারা সবাই এখানে এসে আসবে, রাত্রে মধ্যে এখানে পৌঁছাবে। আপনারা সবাই একতাবদ্ধভাবে সুন্দর করে সুশৃঙ্খলভাবে থাকবেন। অনেক মানুষ এখানে, লাখ লাখ মানুষ থাকবে এখানে মাঠের ভিতরে। এখানে যার যার ভদ্রতা বজায় রেখে সেই চলবে। এখানে ধাক্কাধাক্কির কোনো ব্যাপার নাই, চিল্লাচিল্লিরও কোনো ব্যাপার নাই। সবাই সুন্দরভাবে থাকলে তাহলে সেই জিনিসটা সুন্দর সফল হবে। আর যদি আমরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করি বা চিল্লাচিল্লি করি তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই না? সুতরাং সবাই ভালোভাবে থাকবে এবং কোনো ধরনের কোনো সমস্যা যদি মনে হয় রাত্রেবেলা কোনো কিছু সমস্যা আমাকে জানাবে, সমাধানের চেষ্টা করাবে ইনশাল্লাহ। এখানে শুধু আমরা না, এখানে জেলা বিএনপি আছেন, মহানগরের বিএনপি আছে, আমাদের মেয়র সাহেব আছে, সবাই আছেন এখানে মাঠে থাকবে সবাই। এবং স্বেচ্ছাসেবক যারা আছে, দায়িত্বে স্বেচ্ছাসেবক এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠন যারা আছে সবাই এখানে কিন্তু আছে রাউন্ডের মধ্যে। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আগামীকালের গণসমাবেশ আমাদের একটি বৃহত্তর সমাবেশে পরিণত হবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। দেখা হবে কালকে আগামীকাল ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কোন নেতা আছেন রে? এই কোন নেতা? সবাই বল ইলিয়াস লুনা ইলিয়াস লুনা ইলিয়াস। আমার ভাই গুম কেন? শেখ হাসিনা জবাব দে। ইলিয়াস ভাই গুম কেন? শেখ হাসিনা জবাব দে। আমার নেতা ফিরিয়ে দে, লইলে গদি ছেড়ে দে। জালো রে জালো, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে। বাকশালীদের গদিতে আপোষ না সংগ্রাম, সংগ্রাম 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 সংগ্রাম। দালালি না রাজপথ, দালালি না রাজপথ। এই বাংলাদেশের গণতন্ত্রের কোন নেত্রী আছে? এই নির্যাতিত মানুষের নেত্রী আছে? এই কোন সে নেত্রী? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা। সরকারি বাধা, পুলিশের বাধা এবং সরকার দলীয় সংগঠনের, সরকার দলীয় ছাত্র সংগঠনের
মহড়া ভয়ভীতি দেখানো সব কিছু উপেক্ষা করে আজকে রাত্রে এখনো কিন্তু আমাদের আরো 12 ঘন্টা, কালকে আগামীকাল আসতে কিন্তু এখনো 12 ঘন্টা বাকি আছে। তো তারপরে যে মানুষের ঢল নেমেছে দেখেছেন যে এখনই কিন্তু এই মাঠের মধ্যে তিল ধারণের জায়গা নাই, এবং আমি যে রাস্তা দিকগুলো দিয়ে এসেছি রাস্তাতেও কিন্তু প্রচুর লোকজন রাস্তাতে আছে, তারা এখনো মাঠে আসে নাই। এবং আরও বিভিন্ন এলাকা থেকে যারা আসছে তারা অনেকেই আবার রাস্তায় আছে, গাড়িতে আছে, তারা আসার পথে আছে। তো এতে করে তো আসলে মানুষ পরিবহন ধর্মঘট ডাকুক বা যে বাধাই দিক না কেন, বাঙালি জাতি বিশেষ করে বিএনপি এই বাধা অতিক্রম করেই সামনে এগিয়ে যাবে। এই বাধাকে কখনোই ভয় করে না, বাঁধ ভেঙেই কিন্তু আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ, এবং আমাদের আন্দোলনকে সফল করব এবং এই বর্তমান ফ্যাসিস্ট সরকারকে আমরা ক্ষমতা থেকে বিদায় করব। আওয়ামী লীগের নেতৃবৃন্দ খেলা হবে বলছে, তারা কি খেলবে সেটা তারাই জানে, তবে আমরা জানি যে আমরা লড়াই হবে। আমরা জানি যে আমরা লড়াই করব, কিন্তু তারা কি খেলা খেলতে যাচ্ছে জানি না। তবে আমাদের হাত পা বেঁধে দিয়ে তারা খেলতে যাচ্ছে আর কি। তো তারা খেলুক, আমরাও লড়াই করব, লড়াই করে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো।